আমার সামনে দেখতে পারতেছেন প্রোটার মেশিনের মোটর রিপেয়ার করব কিভাবে দেখতে পারতেছেন। এই প্রোটার মেশিনের মোটর ড্রাইভ ফেল লেখা দেখাচ্ছে। মোটর ড্রাইভ ফেল লেখা দেখাইলে আপনি এটা কিভাবে সমাধান করবেন। মোটরটাকে খুলতে হবে আগে। আমি আপনাদের দেখে দিচ্ছি কিভাবে মোটর খুলবেন। আর মোটরের ভিতরে যে কার্বন আছে সেই কার্বন জমে থাকার কারণে আপনার মোটর ড্রাইভ ফেল লেখা দেখায়। ঠিক আছে, প্রোটার মেশিন খুবই সেনসিটিভ জিনিস, একটু এদিক সেদিক হইলে আপনার ঠিক মতো কাজ করে না। তা দেখতে পাচ্ছেন এখানে হেডবোর্ডটা ঠিক মতো কাজ করতেছে, কিন্তু মাঝে মাঝে কাজ করতেছে না। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আপনাদের করতেছি। এই যে দেখতে পাচ্ছেন মোটর, এই মোটরটা আমি খুলে নিয়েছি। খুলে ভিতরে অনেক কার্বন জমেছিল, ভিতরে যে কার্বন ক্ষয় হয়ে হয়ে রোটারের ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এখানে ম্যাগনেটের ভিতরে প্রচুর পরিমাণের কার্বন জমেছিল, সেই কার্বনগুলো ক্লিন করে আবার সুন্দর করে সেট করে দেব। ঠিক আছে, দিলে আপনার এই যে মোটর ড্রাইভ ফেল, এই মোটর ড্রাইভ ফেল লেখাটা চলে যাবে। ঠিক আছে, মূলত এই মোটর থেকেই এই প্রবলেমটা বেশিরভাগ হয়। আর আপনার বোর্ডের থেকে তো আছেই, প্রোগ্রামিং থেকেও আছে, সেটা হলো অন্য হিসেব। কিন্তু মোটরটাকে আগে দেখতে হবে, যেহেতু মোটর ড্রাইভ ফেল লেখা দেখাচ্ছে, মোটরটাকে আগে দেখতে হবে, তারপরে বা অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো পরে দেখতে হবে। আগে প্রাথমিক চিকিৎসা এটাই করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন মোটরের রোটার, এই যে আমি কার্বনের ভিতরে পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে আপনার কার্বনের স্প্রিংটা লাগিয়ে আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখতেছি ঠিক আছে কিনা, ইজিলিভাবে কাজ করতেছে। এরপরে আপনার আরেকটা যে কাভার আছে, ঠিক আছে, সেই কাভার এই যে উপরের কাভার এইভাবে ধরে সুন্দর করে, এটা ম্যাগনেট কিন্তু এটা সুন্দর করে ভালো করে ধরে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, বেশি চাপাচাপি করা যাবে না। আর যদি আঘাত খায় তাহলে কিন্তু ভিতরের ম্যাগনেট ভেঙে গেলে কিন্তু মোটরটাই টোটাল বাদ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য খুব রিল্যাক্সে সুন্দরভাবে কাজ করতে হবে এটা। তারপরে উপরে আরেকটা কাভার আছে, সেই কাভারটা এখানে এইভাবে সেট করে দিয়ে তারপরে চারকোনা 4টে স্ক্রু আছে, স্ক্রু লাগিয়ে আমি মোটর সেট করে আপনাদের দেখাবো যে এই মোটর ড্রাইভ ফেল লেখা দেখায় তো সেটা আর থাকবে না। ঠিক আছে, জাস্ট ধৈর্য সহকারে ভিডিও দেখলে আপনারা নিজেরাই এই পোর্টার মেশিন হোক আর যে কোনো ধরনের মেশিনই হোক রিপেয়ার করা সম্ভব। ঠিক আছে, দেখেন আমার মোটর সেট করা হয়ে গেছে। এখন আমি আলাদা টেস্ট করে নিচ্ছি মোটরটা চলতেছে কিনা। ঠিক আছে, আমি এই যে দেখতেছি মোটরটা চলতেছে। ঠিক আছে, এইভাবে আগে টেস্ট করে নেওয়ার পরে তারপর মোটরের যে রুলার আছে সেই রুলারটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে মোটরের এই জায়গায় যে রুলারটা থাকে সেই রুলারটা লাগিয়ে দিতে হবে। দেখেন আমি রুলার লাগিয়ে দেখাচ্ছি। মোটরের সাথে যে আপনার তারটা যাবে যে রুলারটা, ঠিক আছে, এটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে এখানে স্ক্রু আছে, স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিতে হবে। এই যে এলেঙ্গে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিতে হবে। ঠিক আছে, জাস্ট আমার এখানকার কাজ শেষ। এখন আমি মেশিনে সেট করব মোটরটা সেট করে আমি মেশিন চালিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার যে আগের প্রবলেম ছিল মোটর ড্রাইভ ফেল, আপনাদের ভিডিওতে দেখাই নাই যে মোটর ড্রাইভ ফেল, কিন্তু আসলে আমার মোটর ড্রাইভ ফেল লেখা দেখায় তো সেই কারণেই আমি এই মোটরটাকে রিপেয়ার করতেছি। ঠিক আছে, রিপেয়ার করে যে লাগিয়ে দিচ্ছি, সেট করে আমি চালিয়ে দেখব যে ঠিক আছে কিনা। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। দেখেন আমি কিন্তু এই মোটর লাগিয়ে অন করে দিয়েছি, আমার যে হেডবোর্ডটা আছে সেই হেডবোর্ডটা কিন্তু চলতেছে, দেখতেই পারতেছেন। হেডবোর্ডটা ওর গতি মতো ও ঠিকই চলতেছে, তার মানে
আমার মোটরের প্রবলেম ছিল, মোটরটাকে ঠিক করার পর এখন আমার ঠিক মতো কাজ করতেছে। ঠিক আছে, মোটরের ভিতরে অনেক দিন হয়ে গেলে আপনার ভিতরে যে কার্বন থাকে ওই কার্বনটা ভিতরেই ক্ষয় হয়ে ভিতরেই থাকে, এর জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।